আমি যে ফুচকার বিশাল বড় একজন ফ্যান এরকম কিছুই কিন্তু না, কিন্তু বাড়িতে খুব আয়োজন করে কোনো কিছু একটা রান্না হলে আমার সেটা ক্যামেরা বন্দি করে রাখতে খুব ভালো লাগে। তার উপর আন্টি আবার সেদিন আন্টির হাতের স্পেশাল ফুচকা বানাচ্ছিল। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায় বলেন তো? ভাবলাম ক্যামেরা বন্দি করে রাখি, আমার রেসিপিটা শিখেও নেওয়া হবে, আপনাদের সঙ্গে শেয়ার করাও হবে। ফুচকা বানানোর আদ্যপান্ত মোটামুটি সবাই জানে, তাহলে স্পেশাল জিনিসটা কি? স্পেশাল হচ্ছে এই মাখাটা। এই আলু মাখাটা এত মজা হয় আন্টির, এটা এমনি এমনি সাবার করে ফেলা যায়। তো চলেন মরিচ ভাজা থেকেই শুরু করি। প্রথমে এক গাদা মরিচ ভেজে বিশাল একটা তেঁতুলের দলা ভিজে রাখতে হবে। তেঁতুলি যখন ভেজাচ্ছি তখন চলেন আগে টকের রেসিপিটা শেয়ার করে ফেলি। বেশ কিছুক্ষণ তেঁতুলটা ভেজার পরে আন্টি এখানে ভালো করে চটকে চটকে পুরো তেঁতুলের কাইগুলো বের করছিল যাতে পানিটা একদম ঘন হয়ে যায়। এরপর এর মধ্যে দিতে হবে শুকনো মরিচ, অনেকগুলা শুকনো মরিচ, অবশ্যই ঝাল বুঝে দিতে হবে। তারপর একে একে যাবে চিনি, লবণ, যে যেরকম মিষ্টি টক খেতে পছন্দ করে ওভাবে দিলেই হচ্ছে। আর এরপরে যাবে চটপটির মশলা। এই চটপটির মশলাটা অবশ্যই দিবেন। এটা দেওয়ার পরে তেঁতুলের যেই টকটা এটা অনেক ফ্লেভারফুল হয়, অনেক মজা লাগে খেতে। এরপরে কাজ হচ্ছে ফুচকা ভাজা। অবশ্যই একটু বেশি বেশি করে ফুচকা ভাজবেন, কারণ এই যে দেখেন কিছু পুচকের চোর দাঁড়ায় থাকবে ফুচকা খাওয়ার জন্য। এই ক্ষুদে চোরগুলোর অত্যাচারে ফুচকা একদিকে ভাজতে ভাজতে অন্য দিক থেকে সব নাই হয়ে যাচ্ছিল। কথা বলতে বলতে চলে আসলাম ফুচকার মেইন প্রিপারেশনে, যেটা হচ্ছে আলু ভর্তা। প্রথমে অনেকগুলো আলু সেদ্ধ করে সেটাকে সুন্দর মতো ছিলে নেওয়া হচ্ছিল, আর এইদিকে ছিল শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তারপর এই হাঁড়ির ভেতরে ছিল চটপটি। কয়েকদিন আগে আপনাদের সঙ্গে একটা চটপটির রেসিপি শেয়ার করেছিলাম, সেই চটপটির কিছুটা রেখে দেওয়া হয়েছিল এই ফুচকা বানানোর জন্য। সেটার ভেতরে এক এক করে সব কিছু দিয়ে সুন্দর মতো মাখতে হবে, এবং এই মাখাটার ভেতরেও কিন্তু চটপটির মশলা দিতে হবে, তাহলেই খেতে খুবই মজা হয় এই ভর্তাটা। মাখামাখির কাজ শেষ, টক বানানো শেষ, ফুচকা ভাজা শেষ। এখন কাজ হচ্ছে পটাপট করে ফুচকাগুলোকে রেডি করা। এই কাজটা করছিল ছোট মামি আর বড় মামি মিলে। একদিকে ছোট মামি ফুচকাগুলো ফুটো করে দিচ্ছিল, আর বড় মামি এখানে বসে বসে ভর্তাগুলো ভেতরে দিচ্ছিল। আর এই পাশে আকিব ছিল, আমি ছিলাম। আমি অবশ্য বসে বসে শুধু ভিডিওই করেছি, আকিব আবার টক দিয়ে দিচ্ছিল সুন্দর করে। সব কিছু সুন্দর মতো দিয়ে একদম ফাইনালি আমাদের ফুচকা কিন্তু রেডি, এবং এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। সবার রিয়াকশন দেখে আপনারা বুঝতে পারছেন। কিন্তু কথা হচ্ছে ফুচকা রুমে পৌঁছানোর আগেই অর্ধেক প্লেট কি 2-3 প্লেট একদম শেষ। ফুচকা জিনিসটাই কিন্তু এমন, তাই না? পুরোপুরি রেডি করে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা ছবি তোলার আগেই দেখা যায় ফুচকার প্লেট পুরা ফাঁকা হয়ে যায়। আর এই ফুচকাটা তো অবশ্যই অনেক মজা ছিল। আবার যখন নানি বাড়িতে যাব তখন আবার আন্টির হাতের ফুচকা ট্রাই করতে পারবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।